I want to show you a few verses which teach us about something the Bible says that we are to do all the time. আমি আপনাদেরকে কয়েকটি পদ দেখাতে চাই যা আমাদেরকে এমন কিছু শেখায় যা বাইবেল অনুসারে আমাদের সব সময় করা উচিত। You know, when we think of a year, আর আপনারা কি জানেন, যখন আমরা একটি বছরের কথা I ভাবি, haven't worked it out, but how many minutes are there in a whole year? আমি নিজে এখন হিসাব করিনি, কিন্তু আপনি কি ভেবেছেন একটা পুরো বছরে কতগুলো মিনিট আছে? We know there are 24 hours a day and 365. আমরা এটা জানি যে 24 ঘন্টায় একদিন হয় এবং 365 দিনে এক বছর হয়। Days in a year. So that's a great number of minutes and seconds in this year, and this সুতরাং এই বছরে প্রচুর মিনিট এবং প্রচুর সেকেন্ড আছে। something the Bible says there are certain things the Bible says we must do all the time. এবং বাইবেল বেশ কিছু বিষয় সম্পর্কে বলে যেগুলো আমাদের সব সময় করা উচিত। Now when we look at these commands, many of us have been Christians for many years. এখন আমরা যখন এই সমস্ত আজ্ঞাগুলোর দিকে তাকাই, এই সমস্ত পদগুলোর দিকে তাকাই, আমাদের মধ্যে অনেকেই আছে যারা বহু বছর ধরে খ্রিস্ট বিশ্বাসী। And I want to ask you to examine yourself and see whether you have in the past taken these commands seriously. এবং আমি আপনাদের নিজেদেরকে পরীক্ষা করতে বলতে চাই এবং দেখতে বলতে চাই যে আপনারা অতীতে এই সমস্ত আদেশগুলোকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন কিনা, এটা পরীক্ষা করার জন্য বলতে চাই। Seriously enough to at least try to obey them exactly as written, or অন্তত সেগুলোকে ঠিক যেমন লেখা আছে তেমন ভাবে মেনে চলার চেষ্টা করেছেন কিনা সেটা পরীক্ষা করতে বলতে চাই। Have you in the back of your mind sort of made assumption that doesn't really mean what it says, or that it's not serious if we don't obey? নাকি আপনারা আপনাদের মনের গভীরে এমন একটি ধারণা তৈরি করে রেখে দিয়েছেন যে এটা আসলে যা বলে সেটা বোঝায় না, বা আমরা যদি এটা নাও মানি তবেও সেটা গুরুতর কোনো বিষয় নয়। Well, then we're making the same mistake that Adam made. তাহলে আপনি ঠিক সেই একই ভুল করছেন যেটা আদম করেছিল। So the first one I'd like to turn to is Proverbs in chapter 23. আর তাই প্রথম যে পদটার দিকে আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে হিতোপদেশটার 23 অধ্যায়, where we read, যেখানে আমরা পড়ি, even though it's an Old Testament commandment, যদিও এটা পুরাতন নিয়মের একটা আজ্ঞা, yet we know that it applies to us in the New Covenant too. তবুও তারপরেও আমরা জানি যে এটা নতুন নিয়মে আমাদের ক্ষেত্রেও একই রকম ভাবে প্রযোজ্য। 23 in verse 17. হিতোপদেশ তার 23 অধ্যায় 17 পদ। Live, in the latter part of that verse it says, live in the fear of the Lord always. আর এই পদের শেষ অংশে এটা বলছে, তুমি সমস্ত দিন সদাপ্রভুর ভয়ে থাকো। Now, first of all, let's ask ourselves, এখন সবার প্রথমে নিজেদেরকে প্রশ্ন করা যাক, does that mean that every single moment of this year I must live in the fear of the Lord, in reverence for God? যে এই বছরের প্রত্যেকটা মুহূর্ত আমাকে কি সদাপ্রভুর ভয়ে ঈশ্বরের প্রতি শ্রদ্ধায় জীবনযাপন করতে হবে? Every single moment of this year. এই বছরের প্রত্যেকটা মুহূর্ত কি আমাকে ঈশ্বরের ভয় রেখে জীবনযাপন করতে হবে? And the Bible says the fear of the Lord is to hate evil. আর বাইবেল বলে সদাপ্রভুর ভয় হচ্ছে দুষ্টতার প্রতি ঘৃণা। And in New Testament terms, it would mean what Paul says in Acts 24 in verse 16.
আর নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে এটাকে এভাবে বলা যায় যেভাবে পৌল বলেছেন প্রেরিত তার 24-16 পদে, If I live in reverence for God every single moment of this year, it will mean that I do my very best, like Paul says here in Acts 24, verse 16. যদি আমি এই বছরের প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের প্রতি শ্রদ্ধায় জীবনযাপন করি তাহলে এটার অর্থ এটাই হবে যে আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি ঈশ্বরের প্রতি শ্রদ্ধায় জীবনযাপন করার, যেমনটা পৌল এখানে প্রেরিত তার 24-16 পদে বলছেন, To maintain a blameless conscience before God and before men. আমি ঈশ্বরের ও মনুষ্যের প্রতি বিঘ্নহীন সংবেদ রক্ষা করিতে নিরন্তর যত্ন করিয়া থাকি। Always. He uses the same word there. এবং তিনি সেখানে সেই একই কথা বলছেন, একই শব্দ ব্যবহার করছেন, Always. সর্বদা। We're not saying that we'll never slip up or not make a mistake or never sin. আমরা এখন এটা বলছি না যে আমরা কখনো ভুল করব না বা কখনো পাপ করব না। To live in the reverence for God is not the same as saying I will never sin. ঈশ্বরের প্রতি শ্রদ্ধায় জীবনযাপন করা মানে এটা বলা নয় যে আমি কখনো পাপ করব না। The fear of the Lord is to hate sin. সদাপ্রভুর ভয় হচ্ছে দুষ্টতাকে ঘৃণা করা। The one who fears the Lord hates sin. He may slip আর এমন একজন যে সদাপ্রভুকে ভয় করে সে পাপকে ঘৃণা করে, and fall, but he hates it. সে হয়তো পাপে পড়ে যেতে পারে কিন্তু তারপরেও সে সেই পাপকে ঘৃণা করে। And the proof that he hates it is in the fact that he always strives to maintain a conscience that is blameless before God and before men. আর সে যে সেই মন্দতাকে ঘৃণা করে তার এটা প্রমাণ হলো যে সে সর্বদা ঈশ্বরের ও মানুষের সামনে একটি নির্দোষ বিবেক বজায় রাখার চেষ্টা করে সব সময়। Every moment, প্রত্যেকটা মুহূর্তে as soon as he is aware that he has slipped up, he immediately seeks to set it right. যখনই সে বুঝতে পারে যে সে ভুল করেছে তখনই সে অবিলম্বে ঈশ্বরের কাছে গিয়ে সেটাকে ঠিক করতে চায় with God, and he immediately seeks to set it right with man. সে ঈশ্বরের কাছেও ঠিক করতে চায় সেটাকে এবং মানুষের কাছেও সেটাকে ঠিক করতে চায়। That's the mark of a man who's living in reverence for God all the time. আর এটাই সেই ব্যক্তির চিহ্ন যে সব সময় ঈশ্বরের প্রতি শ্রদ্ধায় জীবনযাপন করছে। As soon as he's aware, he doesn't wait. He doesn't postpone. The great danger of postponing something when God tells you to do something is that gradually our conscience gets hardened. যখনই সে কোনো বিষয়ে সচেতন হয় সে অপেক্ষা করে না বা সে সেটাকে স্থগিত করে রাখে না। যখন ঈশ্বর আপনাকে কিছু করতে বলেন তখন সেটা স্থগিত করার চেয়ে স্থগিত করে দেওয়ার সবচেয়ে বড় বিপদ সেটা হচ্ছে সেটার ফলে ধীরে ধীরে আমাদের বিবেক অনেক কঠিন হয়ে পড়ে। When the Lord tells you to do something and you don't do it immediately, যখন প্রভু আপনাকে কিছু করতে বলছেন এবং আপনি সঙ্গে সঙ্গে সেটা করছেন না, there is a certain hardening that takes place. তখন আপনার হৃদয় কঠিন হয়ে যায়, এক ধরনের কাঠিন্য ঘটে আপনার হৃদয়ের মধ্যে। If you've hurt someone and the Lord tells you to apologize, or some money that's got to be returned, যদি আপনি কাউকে আঘাত করে থাকেন এবং প্রভু আপনাকে বলছে তার কাছে ক্ষমা চাইতে অথবা কারোর টাকা ফিরিয়ে দিতে হবে বলে বলছে, and you don't do it immediately, the chances are এবং আপনি যদি সেটা সঙ্গে সঙ্গে না করেন তাহলে সম্ভবত যেটা হবে সেটা হচ্ছে you'll probably never do it, because আপনি হয়তো সেটা আর কখনো করবেনই না, কারণ a hardening sets in. That's why he says, today, if you hear his voice, it says in কারণ একটা কাঠিন্য তৈরি হবে আপনার হৃদয়ের মধ্যে। আর সেই জন্যই এটা এরকম Hebrews বলছে 3, don't harden your heart. ইব্রিয় তার 3:7 পদে বলছে, অদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ করো তবে আপন আপন হৃদয় কঠিন করিও না। Because as time goes on, you may not hear that voice. কারণ যদি সময় চলে যায় তাহলে আপনি হতে পারে যে তারপরে আর সেই আওয়াজটা সেই কণ্ঠস্বরটা আর শুনবেন না।
And you may think শুনতে পাবেন না। everything is okay. There are lots of believers in that condition. আর আপনি হয়তো মনে করবেন যে সবকিছু ঠিক আছে, কিন্তু সবকিছু ঠিক থাকবে না এবং অনেক, অনেক বিশ্বাসী আছে যারা এরকম অবস্থার মধ্যে পড়ে They've আছে। ignored the voice of conscience so often that some years later, when they haven't set something right with someone or with God, and they don't hear conscience troubling them, they think, oh well, everything is okay. আর তারা তাদের বিবেকের কণ্ঠস্বরকে এতবার এত বেশি উপেক্ষা করেছে যে কিছু বছর পরে যখন তারা কারোর সাথে বা ঈশ্বরের সাথে কিছু ঠিক করে নেয়নি এবং তারা বিবেকের তাড়না শুনতে পায় না, বিবেকের কণ্ঠস্বর শুনতে পায় না, তখন তারা মনে করে যে হ্যাঁ, সবকিছু ঠিক আছে, সব একদম ভালো চলছে। Everything is not okay. কিন্তু সবকিছু ঠিক নেই। Their conscience is dead. তাদের বিবেক মৃত হয়ে গেছে। Just stop troubling them. তাদের বিরক্ত করা বন্ধ করে দিয়েছে তাদের বিবেক। And that's the great danger of neglecting the voice of conscience. আর আপনি যদি আপনার বিবেকের কণ্ঠস্বরকে উপেক্ষা করেন তাহলে এরকমটাই হবে আপনার সাথে। এটা সবচেয়ে বড় বিপদ। When it speaks to us the first time. Today, যখন এটা প্রথমবার আপনাকে কিছু বলছে, আপনি যখন যদি উপেক্ষা করেন সেটা তখন সেই সেই বিবেকের কণ্ঠস্বর আপনি আর শুনতে পাবেন না। if you hear his voice a couple of times in Hebrews 3 and 4, আর এই কারণেই ইব্রিয় ৩ অধ্যায়ে এটা বলছে, আজকে যদি তাহার রব শ্রবণ করো। আর ইব্রিয় তে এটা প্রায় আসে, অনেকবার এই কথাটা এসেছে that verse comes. Today, if you hear his voice, don't harden your heart. যে আজকে যদি তোমরা তাহার রব শ্রবণ করো তাহলে আপন আপন হৃদয় কঠিন করিও না। Why is that? Because tomorrow, your heart may be so hard that you don't hear that voice. কেন আজকেই? কারণ আগামীকাল আপনার হৃদয় এত কঠিন হয়ে যেতে পারে যে আপনি হয়তো সেই কণ্ঠস্বর আর শুনতেই পাবেন না। So that's a decision that all of us should take today. As we তাই আমাদের প্রত্যেকের এই সিদ্ধান্তটা আজকেই নেওয়া begin উচিত। a new year, I'm going to do what Paul says he did. It was one of the great secrets of his life. আমরা যখন বছর শুরু করি তখনই আমাদের এটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি সেটাই করব যেটা পৌল বলেছিলেন যে তিনি করেছিলেন। Always to maintain a blameless conscience before God and before men. সর্বদা ঈশ্বরের সামনে এবং মানুষের সামনে বিঘ্নহীন সংবিত রক্ষা করা। If we are proud, we will try to justify ourselves when our conscience convicts us of something, and we will say, no, we didn't do anything wrong. যদি আমরা গর্বিত হই, তবে যখন আমাদের বিবেক আমাদের কোনো কিছুর জন্য দোষী সাব্যস্ত করে, তখন আমরা নিজেদেরকে যদি ঠিক প্রমাণ করার চেষ্টা করি, ঠিক দেখানোর চেষ্টা করি এবং আমরা বলি যে না, আমরা কিছুই ভুল করিনি। Yeah, you may feel like that because your হ্যাঁ, আপনি হয়তো এরকমটা অনুভব করতে পারেন। conscience has become hard. কারণ আপনার বিবেক কঠিন হয়ে গেছে। When a person's skin loses sensitivity, you can poke him and he doesn't feel anything. যখন একজন ব্যক্তি তার ত্বকের সংবেদনশীলতা হারায়, তখন আপনি তাকে খোঁচা দিলেও সে কিছু অনুভব করে না। He's being honest when he says, I don't feel anything. আর সে যখন এরকমটা বলে যে আমি কিছু অনুভব করছি না, তখন সে একদম সৎ আছে, সে সত্যি কথাই বলছে। Absolutely honest. সে একেবারেই সৎ। He's not telling a lie. সে কোনো মিথ্যা বলছে না। And some believers, when they say to me, I don't feel I've done anything wrong, they're absolutely honest. আর যখন কোনো বিশ্বাসী আমাকে এরকম বলে যে আমার মনেই হচ্ছে না আমি কিছু ভুল করেছি, তখন তারা একেবারেই সৎ, তারা একদম সত্যিই বলছে। They've got leprosy in their conscience, they don't feel anything, they're not telling a lie. তাদের বিবেকের কুষ্ঠ রোগ হয়েছে, তারা কিছুই অনুভব করে না, তারা আসলে কোনো মিথ্যা কথা বলছে না, কিন্তু তারা সত্যিই কিছু অনুভব করে না। They really don't feel anything. তারা সত্যি আসলে কিছুই অনুভব করে But না। that's because for so many years they have neglected their conscience. So when আর এটার কারণ হচ্ছে তারা যে কারণে কিছু অনুভব করে না, তার কারণ হচ্ছে তারা তাদের বিবেকের কণ্ঠস্বরকে এতগুলো বছর ধরে অবহেলা করেছে, উপেক্ষা you করেছে। say, I don't feel I've done anything wrong, আর তাই আপনি যখন বলেন যে আমার মনে হয় না আমি কোনো ভুল you're করেছি, absolutely honest, but তখন আপনি হয়তো একদমই সৎ, আপনি সত্যি কথা বলছেন, you're also thoroughly deceiving yourselves. কিন্তু আপনি পুরোপুরি নিজেকে প্রতারিত করতে পারেন।
it's a, I mean, I don't know if some of you have come to that state. If so, আর আমি জানি না আপনাদের মধ্যে কেউ এরকম অবস্থার মধ্যে আছেন কিনা। it's pretty pathetic. যদি আপনি এরকম কোন অবস্থার মধ্যে থাকেন তাহলে সেটা খুবই যন্ত্রণাদায়ক একটা অবস্থা। But I personally feel that some in CFC have come to that state. এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছু কিছু সিএফসি মণ্ডলীর বিশ্বাসীরা এরকম করুণ অবস্থার মধ্যে এসেছে। Because I don't see a sensitivity to sin in some lives. কারণ আমি এরকম কিছু মানুষদের জীবনে পাপের প্রতি সংবেদনশীলতা দেখতে পাই না। Where even after a long time you find that sensitivity hasn't come. যেখানে এমনকি অনেক বছর ধরে বিশ্বাসী হওয়ার পরেও আপনি দেখেন যে কোন রকম কোন সংবেদনশীলতাই আসেনি। And I don't believe they are telling a lie when they say they don't feel anything. আর আমি এটা বিশ্বাস করি না যে তারা মিথ্যা বলছে যখন তারা এরকমটা বলে যে আমি কিছুই অনুভব করি They না। really don't feel anything, but they don't realize they're dead. It's like তারা সত্যিই কিছু অনুভব করে না, কিন্তু তারা এটা বুঝতেই পারে না যে তারা মৃত হয়ে গেছে। the story I heard of a man এটা ঠিক এই গল্পটার মতো যেটা আমি শুনেছিলাম। preaching in the open air এমন একজন ব্যক্তি যে একটা খোলা জায়গায় প্রচার করছিলেন and said, well, you know, this burden of sin, Jesus can take it away. এবং তিনি বলছিলেন, আপনারা কি জানেন পাপের এই বোঝা, যিশু এই বোঝা দূর করতে পারেন। So there was one heckler in the crowd who was just trying to make fun. আর তখন সেই ভিড়ের মধ্যে একজন বিদ্রূপকারী ছিল যে কেবলমাত্র মজা করার চেষ্টা করছিল। He said, what preacher? I don't feel any burden of sin. সে বলল, কি প্রচারক, আমি পাপের কোনো বোঝাই অনুভব করি না আমার What are you মধ্যে। talking about? আপনি কি সব বলছেন? And he said, that's right. If you আর তিনি বললেন, একদমই ঠিক। put a heavy weight on the chest of a dead man, he doesn't feel anything. যদি একটি মৃত মানুষের বুকে একটি ভারী ওজন রাখা হয় তাহলে সে কিছুই অনুভব করে না। So the fact that you don't feel a burden of sin just proves you're dead. সুতরাং আপনি পাপের বোঝা অনুভব করেন না, এটার দ্বারা এটাই প্রমাণিত হয়, এই সত্যটার দ্বারা এটাই প্রমাণিত হয় যে আসলে আপনি মৃত। So don't go by the fact, I don't feel I did anything wrong. আর তাই আমি কিছু ভুল করিনি, এই সত্যটির দ্বারা জীবনযাপন করবেন না, এটা ভেবে চলবেন না। Maybe. But it's probably because your conscience is so dead. এটা হতে পারে যে খুব সম্ভবত আপনার বিবেক মৃত। In which case you need to really go to God and say, Lord, please don't let that happen to me. আর এরকম ক্ষেত্রে আপনাকে সত্যি ঈশ্বরের কাছে গিয়ে বলতে হবে, প্রভু আমার সাথে এমনটা হতে দিও না। And if it has already happened, please revive this dead conscience. আর যদি এটা ইতিমধ্যে আপনার সাথে হয়ে গিয়ে থাকে তাহলে প্রভুকে বলুন, প্রভু দয়া করে আমার এই মৃত বিবেককে পুনরুজ্জীবিত করো। Make it more sensitive so that the smallest little pinprick I will feel. এটাকে আরো সংবেদনশীল করে তোলো যাতে সামান্যতম সূচের খোঁচাও আমি অনুভব করতে পারি। Just like you feel on your skin a little mosquito bite or a pinprick. ঠিক যেমন ভাবে আপনি আপনার ত্বকে একটা ছোট্ট মশার কামড় বা একটা সূচের খোঁচা অনুভব করতে Ask পারেন। God to give you a sensitive conscience this year. ঈশ্বরকে বলুন এই বছরে আপনাকে একটা সংবেদনশীল বিবেক দেওয়ার জন্য। Is the greatest gift that you can ask God for. এটাই হবে সবচেয়ে বড় উপহার যেটা আপনি ঈশ্বরের কাছ থেকে চাইতে পারেন। Don't ask him for a promotion or a better salary. তাকে শুধুমাত্র পদোন্নতি বা আরো ভালো উচ্চ বেতনের জন্য বলবেন না, like a lot of Christians do. যেমনটা অনেক খ্রিস্ট বিশ্বাসীরা করে। Ask him to give you a sensitive conscience. তাকে বলুন আপনাকে একটা সংবেদনশীল বিবেক দেওয়ার জন্য। And to show you whether in some areas your conscience has already died. এবং আপনাকে দেখাতে বলুন যে আপনার বিবেক কিছু ক্ষেত্রে কোনো বিষয় ইতিমধ্যেই কোনো দিকে মারা গেছে কিনা। You know, a person's body may have leprosy only in certain portions. Other portions he feels it, certain portions he feels nothing. আর আপনি কি জানেন একজন ব্যক্তির শরীরে কুষ্ঠরোগ শুধুমাত্র নির্দিষ্ট কোনো অংশে থাকতে পারে, অন্য অংশে সে সেটা অনুভব করে, কিন্তু অন্য অংশে অনুভব করে না, নির্দিষ্ট অংশেই সে কিছু অনুভব করে না। I don't want a conscience like that where some areas are completely dead. আর আমি এমন বিবেক চাই না যেখানে সেই বিবেকের কিছুটা অংশ সম্পূর্ণ মৃত হয়ে গেছে। No. I want a conscience where
I'm sensitive in every area. না, আমি এমন বিবেক চাই না। আমি এমন বিবেক চাই যেখানে প্রতিটা ক্ষেত্রে আমার বিবেকের প্রতিটা দিকে আমি সংবেদনশীল থাকবো। Immediately sensitive to sin, and এবং পাপ করার সঙ্গে সঙ্গেই সংবেদনশীল হব। I want to complete this year becoming more sensitive to sin than I am right now at the beginning. এবং আমি এই বছরটি এটার দ্বারাই শেষ করতে চাই যে এই বছর শেষ হওয়ার সাথে সাথে আমি পাপের প্রতি আরো বেশি সংবেদনশীল হয়ে উঠবো, যতটা আমি এই বছরের শুরুতে ছিলাম তার চেয়েও বেশি। Of the year, I want to do that because I know that's the proof that I'm getting closer to God. আমি এটা করতে চাই কারণ আমি জানি এটাই হচ্ছে প্রমাণ যে আমি ঈশ্বরের আরো কাছে আসছি। I don't want to remain in the same class next year. আমি পরের বছরেও সেই একই ক্লাসে পড়ে থাকতে I চাই না। hope you don't want to remain in the same class. এবং আমি আশা করি আপনিও চান না সেই একই ক্লাসে পড়ে থাকতে। I want to discover before the end of this year certain things that are sin. আর আমি এই বছরের শেষ হওয়ার আগেই আরো বেশ কিছু জিনিস আবিষ্কার করতে চাই যেগুলো পাপ আমার জীবনে, which right now I don't see as sin. যেগুলোকে আমি এখন দেখতে পাচ্ছি না আমার জীবনে পাপ হিসাবে। So at the end of the year, ask yourself whether you discovered something in this year আর তাই বছরের শেষে নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি এই বছর এমন কিছু আবিষ্কার করেছেন কিনা পাপ হিসাবে, to be sinful, which right now you don't think is sinful. কোনো পাপপূর্ণ কিছু আবিষ্কার করেছেন কিনা যেটাকে আপনার এই মুহূর্তে পাপ বলে মনে হচ্ছে না। That will be one of the finest tests of spiritual progress. এটা হবে আপনার আত্মিক উন্নতির একটা খুব অন্যতম একটা পরীক্ষা, সেরা পরীক্ষা হবে একটা।